হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবীরা একদিন বসে আলাপ আলোচনা করছেন। আহারে, আল্লাহ যদি তার নবীর মাধ্যমে জানিয়ে দিতেন সর্বোত্তম আমল কোনটি, কি আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তার কাছে বেশি গ্রহণযোগ্য, যদি আমরা জানতে পারতাম তাহলে তা গ্রহণ করতাম। আলাপ আলোচনা শেষ হতে না হতেই আল্লাহ রাসূল সাহাবীদেরকে সুসংবাদ জানায়া দিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমাদের জন্য সেই সুসংবাদ পৌঁছে দিয়েছেন। বলে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা সফটা তেলাওয়াত করে শোনায়া দিলেন, যেই জায়গায় সর্বোত্তম সবচেয়ে দামি আমলের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। 10 এবং 13 নম্বর আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 4টা গুরুত্বপূর্ণ পুরস্কারের কথা জানায় দিলেন। যেহেতু এখানে ব্যবসায়ীরা উল্লেখযোগ্য, আল্লাহ তাআলা এমন একটা তিজারা, এমন একটা ব্যবসা, এমন একটা বাণিজ্যের কথা জানায়া দিলেন যার পুঁজি হলো মাত্র 2টা আর মুনাফা হলো 4টা। সুবহানাল্লাহ। জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, গুনাহ খাতা মাফ করে দেয়া হবে, এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, এবং আরো এমন পুরস্কার, এমন মুনাফা যা আমরা পছন্দ করি। আল্লাহর সাহায্য এবং সন্নিকটবর্তী বিজয় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর মুনাফা হিসাবে 2টা মুনাফার কথা বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো জিহাদ। আসুন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, তার নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না? আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব না? মানে সন্ধান দেব তুমজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ কঠিন পীড়াদায়ক আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি দেবে, পরিত্রাণ দেবে। সুবহানাল্লাহ। 10 নম্বর আয়াতে কারিমা এই কথা জানায় দেওয়ার পরে 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা পুঁজির কথা জানায় দেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। আল্লাহু আকবার। 12 নম্বর আয়াতে কারিমায় 2টা পুরস্কার, 2টা মুনাফার কথা আল্লাহ তাআলা আরো জানায় দেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। বাড়িয়ে বলি।
ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن আর এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত এবং বসবাসের স্থায়ী ঠিকানা হিসাবে তা কতই না উত্তম সুবহানাল্লাহ যালিকাল ফাওজুল আযীম তোমাদের জন্য মহা পুরস্কার আল্লাহু আকবার 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আরেকটা পছন্দনীয় চাওয়া এমন পুরস্কারের ঘোষণা দিলেন এমন মুনাফার কথা জানিয়ে দিলেন বর্তমান দুনিয়ায় যেই পুরস্কার আর মুনাফা পাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব অপেক্ষমান ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন চতুর্থ এবং শেষ মহাপুরস্কার মুনাফা ওয়া উখরা আরো আছে তুহিব্বুনাহা যা তোমাদের কাছে পছন্দনীয় তোমরা পছন্দ করো নাসরুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ওয়া ফাতহুন করিব আর সন্নিকটবর্তী বিজয় আল্লাহু আকবার ওয়া বাশশিরিল মুমিনিন আর হে নবী মুমিনদের এই সুসংবাদ জানিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয়ের জন্য গোটা দুনিয়ায় আজকে হাজারি কান্নার আওয়াজ খবর নেই ফিলিস্তিনে এই বয়োবৃদ্ধ মানুষদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না বোমার আঘাতে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে মা বোনদেরকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে কুলের শিশুগুলোকে বোমার আঘাতে পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে ওই ইসরায়েলি ইহুদি বর্বরচিত তাদের হামলায় কুলের শিশু শহীদ হয়ে গেল বুকটা ঝাঁঝরা হয়ে গেল শরীর ক্ষত বিক্ষত বাবারা সেই সন্তানটাকে কোলে নিয়ে আদর করে চুমু খায় আর চোখের পানি ফেলতে থাকে মায়েদের গগন বিদারী কান্না হৃদয় ছোঁয়া জারি কলিজা ফুরফুর করে দেয় তাদের আর্তনাদে সেই বাক্য ধ্বনিত প্রতিধ্বনিত হয় মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে পার্শ্ববর্তী দেশ বড় একটা দেশ ভারতেও মুসলমানরা মুসলিম কাশ্মীরে তো অনেক আগে থেকেই মুসলিম নতুন করে কিছু জুলুম চালানো হচ্ছে 22 জানুয়ারি 2024 ভারতের অযোধ্যায় যে স্থানে বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদকে গুড়িয়ে দেয়া হলো ধ্বংস করে দেয়া হলো 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে ভেঙে গুড়িয়ে দেয়া হলো মাঝখানে নীরবতা ছিল নিজস্ব আইন আদালত দিয়ে সিদ্ধান্ত জানায়া দেয়া হলো সেই জায়গা দখল করে নেওয়া হলো পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার আগে 22 জানুয়ারি 2024 মিস্টার নরেন্দ্র মোদি বাবরি মসজিদের ধ্বংসস্তূপের মাঝে সেই জায়গায় রাম মন্দির স্থাপন করে 200 কোটি মুসলমানদের কলিজায় যেন আগুন ধরিয়ে দিয়েছেন বলেন ঠিক কিনা আজকে চীনের মুসলমানরা মজলুম আজকে দুনিয়ার আনাচে কানাচে অনেক জায়গায় মুসলিমদের হাজারি কান্নার আওয়াজ শোনা যায় এই জমিনেও হকের কথা যারা বলতে চায়
হকের পথে যারা চলতে চায় কখনো কখনো তাদেরকেও জুলুমের শিকার হতে হয় নাকি হয় না? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাই, তার কাছ থেকে সন্নিকটবর্তী বিজয় চাই। তাড়াহুড়া করে অস্থিরতা করে আমরা কিছুই পাবো না। তাই আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। সাহায্য যিনি করবেন তিনি কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, ইসতাঈনু, তোমরা আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের, সবরগুজার লোকদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তাই হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ঈমানের পথে যারা চলবো, দুনিয়াতে আল্লাহ চাইলে সাহায্য করবেন, বিজয়ী করবেন। আর আল্লাহ যদি পরীক্ষা করে আমাদেরকে প্রয়োজনের শহীদ হিসেবে কবুল করে নেন, যদি কোনো কঠিন পরীক্ষায় পড়ে যায়, অধৈর্য হব না, ঈমানের পথ থেকে বিচ্যুত হব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনি খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। নন্দিত দাঈল আল্লাহ, জনপ্রিয় মুফাসসির কোরআন, 2.5 বছরের অধিক সময় কারাবরণ করে বের হয়েছেন আমাদের কলিজার টুকরো ভাই, প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা। তিনি কারাগারের স্মৃতি বর্ণনা করতে গিয়ে একজন শহীদের স্মৃতি বর্ণনা করলেন, এবং তিনি অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে সত্য তুলে ধরার চেষ্টা করেছেন, যেই ঘটনাটি আমারও নিজেরও জানা ছিল না। তিনি বর্ণনা করলেন, কারাগারের একজন কর্মকর্তা তার কাছে সেই স্মৃতিটা বর্ণনা করেছেন। একজন মহান ব্যক্তিকে পৃথিবী থেকে বিদায় করা হবে, 3 ঘন্টা পরে তাকে ফাঁসি দেয়া হবে। কয় ঘন্টা পরে? 3 ঘন্টা পরে ফাঁসি দেয়া হবে। আল্লাহর সেই বান্দা, আল্লাহর সেই গোলাম ডিউটিরত দায়িত্বশীল কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন, সময় কত সময় বাকি? বললেন 3 ঘন্টা। তিনি বললেন, একটু ক্লান্ত মনে হচ্ছে, একটু ক্লান্তি বোধ করছি, আমি 2 ঘন্টা একটু বিশ্রাম নেব, 2 ঘন্টা পরে আমাকে একটু জাগায়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় ঘন্টা পরে? সামান্য একটু মনের মধ্যে ব্যথা পাইলে রাত ঘুম হয় না, সারা রাত কেটে যায়, ডিপ্রেশনে আমরা ভুগি, হতাশা নিরাশা কাজ করে। জ্বর হলে জ্বরের ব্যথার কারণে যে মাথায় ব্যথা লাগে, রাতে ঘুমাইতে পারি না, রাত কেটে যায়। সামান্য একটু মানসিক কষ্ট যদি লেগে যায়, স্বামী স্ত্রী ঝগড়া হয়ে যায়, সারা রাত চলে গেছে, ঘুম নাই, আছে না নাই?
অথচ 3 ঘন্টা পরে নির্ধারিত সময় আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ তো কবুল করেছেন, আল্লাহ যদি কবুল করে 3 ঘন্টা পরে লোকটাকে দুনিয়া থেকে বিদায় হবে, কোনো টেনশন নাই। বলছে 2 ঘন্টা আমি একটু ঘুমাই, আমাকে জাগিয়ে দিবেন, এরপর আমি প্রস্তুতি নেব। সুবহানাল্লাহ। কারাগারের সেই ডিউটিরত কর্মকর্তা অবাক হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করলেন। অবাক হয়ে গেলাম, দেখলাম বলার সাথে সাথেই তিনি ঘুমিয়ে পড়লেন। 2 ঘন্টা পরে ডাকলাম, তিনি জাগ্রত হয়ে গেলেন। এবার তাহারাত পবিত্রতা অর্জন করলেন, ওযু করলেন, জায়নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে ধর্ণা দিলেন, সাহায্য চাইলেন, ইস্তিগফার করলেন। নির্ধারিত সময়ে তাকে টেনে হেঁচড়ে নিতে হয় নাই, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চে গেলেন। আল্লাহর উপর ভরসা রেখেই জীবন দিয়ে শহীদ হয়ে গেলে এক মুহূর্তে তাকে বিচলিত দেখি নাই। আল্লাহু আকবার। দুর্বল ইমানদারদের যুগেও, দুর্বল ইমানদারদের যুগেও আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরামের আদর্শকে যারা আঁকড়ে ধরতে পারে, দুনিয়ার স্বার্থে যারা পাগল পারা হয়ে যায় না, দুনিয়ার লোভ লালসা যাদেরকে দুর্বল করতে পারে না কিংবা ভয় ভীতি পরাজিত করতে পারে না, ওই ইমানদাররা এমন যেন দুনিয়ায় কিছুই চায় না। ওই জান্নাতের আশায়, মাবুদের সন্তুষ্টির আশায় স্বাভাবিক থেকে হাসি মুখে জীবন দিয়ে যায়, বাতিলের সামনে কখনোই মাথা নত করে না। বলেন ঠিক কিনা? তাই আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, গুনাহ খাতা যদি মাফ করাতে চাই, আর আল্লাহর সাহায্য তার পক্ষ থেকে সন্নিকটবর্তী বিজয় যদি পেতে চাই, তাহলে এই 4টা মহা পুরস্কার পাওয়ার জন্য 2টা পুঁজি লাগবে, 2টা গুণ লাগবে। 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। আমরা কষ্ট নেবেন না, আমরা সবাই তো ঈমানদার। আমরা বলি এই দেশ 90% 92% মুসলমানের দেশ। গোটা দুনিয়ায় একটু আগে আমিও বললাম 200 কোটি মুসলমান, মোর অর লেস 200 কোটি মুসলমান। কিন্তু আপনি বলুন তো দেখি, নিরপেক্ষভাবে মুসলমানরা যদি কথার কাজে মুসলমান হয়ে যেত, জ্ঞানে যোগ্যতায় অতীতের মতো যদি দক্ষ থাকতে পারতো, এগিয়ে থাকতে পারতো, আর অনৈক্য ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াতে পারতো, দুনিয়া মুসলমানদের উপর কেউ মার নির্যাতন নিপীড়ন চালানোর সাহস পেত? সাহস পেত? আমরা মুখে মুসলমান দাবি করি, কিন্তু কার্যত সবাই একরকম না। কিন্তু উল্লেখযোগ্য কোন কোন ক্ষেত্রে বলা চলে অধিকাংশ লোকেরাই কথায় মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। আমার কথা আমি বলবো না, দলিল ভিত্তিক কথা বলবো। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 8ম আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষদের পরিচয় তুলে ধরলেন, তাদের স্বরূপ পরিচয় উন্মোচন করলেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতিও ঈমান আছে, ওয়ামা হুম বিমুমিনিন, আর আল্লাহ বলেন অথচ এরা মুমিন নয়। নাউযুবিল্লাহ। তারা কারা? সকল মুফাসসির একমত, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। তাফসীর ইবনে কাসীর সহ জগৎ বিখ্যাত অনেক মুফাসসিরদের মতামত হলো শুধু এই একটি আয়াতে কারিমা নয়, এরপরে আরো 13টি আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্য করে উপস্থাপন করেছেন, নাজিল করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকরাও, এরাও তো মুসলমানের দাবিদার, কিন্তু আসলে এরা প্রকৃতপক্ষে মুসলমান নয়। এই দুনিয়াতে মুসলমানরা শুনে রাখুন,
এই দুনিয়াতে কাফের মুশরিকরা তো প্রকাশ্য দুশমন, এরা যা ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে ঘাপটি মেরে বসে থাকা লেবাসধারী, বাহ্যিক ভাবে মুসলমান পরিচয় দানকারী আর গোপনে গোপনে ইসলাম আর মুসলমানের অস্তিত্ব বিলিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত মুনাফিকরা, বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মধ্যে এরকম আলামত আছে কিনা আমাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে। কি কি কারণে মুনাফিক হয়? অনেক কারণ কিন্তু রাসূল বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? এক, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে, বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি, গোষ্ঠী, দল, কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু আমাদের সমাজের চিত্র দেখবেন, কোন একটা নির্বাচন আসলে কত রকমের ওয়াদা এবং কত কিছু করেছে বলে মিথ্যাচার করে। টাটকা মিথ্যাবাদী লোক এই সমাজে মনে হয় নাই? কসবায় নাই, বাংলাদেশে আছে। আবার আমানত রাখলে, এই যে ধরেন একটা দায়িত্ব যে আপনি বলে দিয়েছে আমানত, ধরেন রাস্তাঘাটের কাজ দেয়া হয়েছে, এখানে রড দেবে, বালু পাথর যা দরকার সব দেবে, রডের বদলে মাঝে মাঝে বাঁশ পাওয়া যায় নাকি ভাই? তাইলে এটা আমানতের খেয়ানত কিনা? আবার ওয়াদা করলে এই করব সেই করব। আপনি নির্বাচনের আগে দেখবেন, আপনি যদি ক্ষেত খামারে কাজ করেন, দামি পোশাক নিয়ে নাইমা যায় ক্ষেতের মধ্যে, আর পাশে থাকা পিএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরা বলে, স্যার স্যার কি করছেন বস, লিডার, আরে রাখো তোমার দামি পোশাক। এই কৃষকেরা আমাদের সোনার চাইতে খাঁটি সোনা, সোনার ফসল ফলায়, এরা দেশের সম্পদ, জাতির সম্পদ, আমাদের হৃদয়ের প্রাণের জায়গায় তারা অবস্থান করছে। মুসাফা মুআনাকা। আর যদি চেয়ার পাইয়া যায়, 5 বছরে দেখা করা একবার সম্ভব হবে কিনা আল্লাহু আ'লাম। আছে না নাই? মিথ্যাচার, ওয়াদার ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা সহ মুনাফিকের যত আলামত এই সমাজের লোকদের মধ্যে পাওয়া যায়। আমাদের মধ্যে যদি অজান্তেই কোনো দুর্বলতা থাকে, আল্লাহ তুমি আমাদের মাফ করো, সংশোধন হওয়ার সুযোগ দাও, বলে না আমিন। ইমানদার ভাইয়েরা খেয়াল করে শুনুন, ঘোষণা দিয়েছি, অবশ্যই এটাও ইমানদারের একটা পরিচয়, একটা মাধ্যম। ঘোষণা দেওয়া, ইমানদার হিসাবে পরিচয় দেওয়াও মুসলমানের একটা কর্তব্য, ইমানদারের একটা বৈশিষ্ট্য। কিন্তু এই ঘোষণা দিলেই প্রকৃত ইমানদার হওয়া যায় না, আংশিক ইমানদার হওয়া যায়। আত-তাসদীক বিল জিনান, কালেমা যা ঘোষণা দেই, শাহাদ যা পাঠ করি, আল্লাহ তার রাসূলের প্রতি যে ঈমান রাখি, 1 নম্বরে অন্তর দিয়ে সুদৃঢ় ঈমান আনা লাগবে। ওয়াল ইকরারু বিল লিসান, যেটা আমরা প্রকাশ করে যাচ্ছি এটাও প্রকাশ করা লাগবে। চূড়ান্ত ভাবে এই ইকরার বিল লিসানের প্রকাশ হলো আমরা দাওয়াতি কাজ করব, আল্লাহর দিকে, তার রাসূলের দিকে আমরা ডাকবো, এটাও একটা পরিচয়। আর 3 নম্বরে গুরুত্বপূর্ণ হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। অন্তরেরটা তো আমরা জানি না, জানেন একজন, তিনি কে? আজকে সমাজে মুসলমান নামধারী হওয়ার পর, ওই যে নাস্তিক বললাম, কাউকে আমরা দূরে ঠেলে দিতে চাই না। আমরা দোয়া করি আল্লাহ যারা নাস্তিকতাবাদীকে, নাস্তিক চিন্তার চেতনাকে লালন করে, আল্লাহ তাদের হেদায়েতের আলোয় তুমি আলোকিত করো, মুসলমানের সন্তান হিসেবে কবুল করে নাও, আমিন। কিন্তু এই মুসলমান নামধারীদের মধ্যে নাস্তিক হয় লোকেরা, অন্যতম কারণ হলো ওই অন্তরে বিশ্বাসের ক্ষেত্রে তারা সন্দেহের মধ্যে পড়ে যায়। নাস্তিকরা কি বলে, কেন তারা আল্লাহকে মানতে চায় না? কেন বলে দেয়ার ইজ নো ক্রিয়েটর, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই? কেন তারা বলে যে এই দুনিয়াতে এমনি এমনি এসেছি আবার চলে যাব, আমাদের আখিরাত বলতে কিছু নাই? নাউযুবিল্লাহ। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। অথচ আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে, হেদায়েত পাবে যারা মুত্তাকি হবে, হেদায়েত পাবে তারা মুত্তাকি হবে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরা হেদায়েত পাবে। সূরা বাকারা শুরুতে আল্লাহ কোরআনের পরিচয় দিয়ে বললেন, আর মুত্তাকিদের 1 নম্বর কোয়ালিটি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আমরা আল্লাহকে দেখেছি, অনুভব করি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কত দয়া করেন, মায়া করেন, কত করুণা করেছেন, তার পক্ষ থেকে আমরা সাহায্য পাই না? অসুস্থ হলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, সুস্থ হয়ে যাই না? আলহামদুলিল্লাহ। তাই আমরা মনে করি আল্লাহর দয়া, মায়া, করুণা সব সময় আমাদের সাথে আছে। তবে আল্লাহকে চর্মচক্ষে আমরা দুনিয়াতে দেখার সুযোগ নাই, তবে দেখবো একদিন, জান্নাতে যাব যেদিন ইনশাআল্লাহ। জান্নাতীরা সব নিয়ামত পেয়ে গেল, জান্নাতীদের সমাবেশ হবে, আল্লাহ তাআলা বলছে তোমরা কি সব পেয়েছো? জান্নাতীরা বলে হ্যাঁ, যা বর্ণনা পেয়েছি তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি, যার তুলনা হয় না। কিন্তু রাব্বুল আলামিন আসল জিনিস তো এখনো পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর জন্য জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশকে মুমিন মুমিনারা পিছনে ফেললো, যারা শহীদ হয়ে গেল তারা বলবে যে আল্লাহর জন্য জীবন বিলায় দিলাম। যারা হাত হারালো তারা বলবে যে আল্লাহর জন্য হাত হারিয়ে ফেললাম। যারা পা হারা বলবে যে আল্লাহর জন্য, আল্লাহর পথে চলতে গিয়ে পঙ্গু হয়ে গেলাম, পা কেটে ফেলা হলো। যারা দুনিয়ায় চক্ষু ছিল, দিনের পথে চলতে গিয়ে চোখ উপড়ে ফেলা হলো, তারা বলবে চোখ হারালাম। যারা অভাব অনটন সয়েছে, ধৈর্য ধরেছে, ঈমান হারা হয়ে যায় নাই, ঈমানদাররা তখন বলবে ইয়া রাব্বাল আলামিন, যে আল্লাহর জন্য দুনিয়ার সবকিছুকে পেছনে রেখেছি, আল্লাহকে অগ্রাধিকার দিয়েছি, আল্লাহর গোলামীকে অগ্রাধিকার দিয়েছি, আসল জিনিস তো এখনো পাই নাই। আপনার দিদার আমরা চাই, সচক্ষে আমরা আমাদের রবকে দেখতে চাই। আল্লাহ তাআলা ওই জান্নাতীদের সামনে তার স্বরূপে তিনি হাজির হবেন, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই গোলামদের, বান্দা বান্দীদের কাতারে তুই আমাদেরকে শামিল করো, বলেন আমিন। ওইরকম ঈমান আর আমল আমাদেরকে দাও, বলেন আমিন। তাইলে নাস্তিকদের মতো কখনোই যেন সন্দেহ প্রবণ না হয়ে যায়, দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে, কোনো সংশয় যেন না থাকে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন, বলুন আমিন। যদি কখনো কোনো দ্বিধা তৈরি হয়, কারো কাছে কইেন না, আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন। এরপরে কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন করতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা এমন অবস্থায় তৈরি করবেন, আপনার হৃদয়ের মধ্যে এমন প্রশান্তি দান করবেন, দ্বিধা দ্বন্দ্ব মোটেও থাকবে না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমরা যে ঘোষণা দিচ্ছি এটা দিতে হবে। এটা দিলেই শুধুমাত্র আমরা মুসলমান এটা বলতে পারবো না। আব্দুর রহিমের সাহেবের ছেলে আব্দুর রহমান, আব্দুল্লাহ সাহেবের ছেলে আব্দুল করিম, ব্যাস আমি মুসলমান না। ইংল্যান্ডে কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে বাই বর্ন, সে যে দেশের নাগরিক, তার জন্ম যদি ইংল্যান্ডে হয় তাইলে সে বাই বর্ন ব্রিটিশ। আমেরিকায় কেউ যদি জন্ম নেয়, সে যে দেশেরই নাগরিক হোক, যে মহাদেশের নাগরিক হোক, বাই বর্ন সে আমেরিকান। কানাডায় যদি কেউ জন্মগ্রহণ করে, বাই বর্ন সে কানাডিয়ান। বাংলাদেশেও যদি অন্য দেশের নাগরিক কেউ থাকেন, আর যদি তার সন্তানের জন্ম হয়, তার সন্তান বাই বর্ন বাংলাদেশি, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে হবে, দ্বিধা করতে হবে। আর কখনোই সংশয় কিংবা অন্য কিছুতে ফেলে দেওয়া যাবে না, ষড়যন্ত্র করা যাবে না। এটা জন্মগত অধিকার। কিন্তু মুসলমান জন্মগত ভাবে হওয়া যায় না। হ্যাঁ, আমরা গৌরবান্বিত একটা ইসলামী পরিবারে জন্ম হয়, মুসলমানের পরিবারে জন্ম হয়, তাহলে জন্মগত ভাবে ছোট্টবেলা থেকে দিনের তালিম তারবিয়াত পাবো। যদিও অনেক জায়গায় সেই তালিম তারবিয়াত পাওয়া যায় না। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, তাই ইমানদার যারা কথা এবং কাজের মাধ্যমে হতে চায়, 1 নম্বরে অন্তর দিয়ে আল্লাহ তার রাসূল দিনের জন্য সেই ইমানি দৃঢ়তার পরিচয় দিতে হবে। 2 নাম্বার হলো মৌখিক প্রকাশ দাওয়াত অব্যাহত থাকবে। আর 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমরা ইমানদার দাবি করি, অথচ নামাজ ঠিকমতো আদায় করি না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই, রোজা একেবারেই সন্নিকটে, রজব শেষ, শাবান শুরু। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আমিন।
রমাদানের রোজাদার অবস্থায় আমরা থাকি, কিন্তু এমন হোটেল রেস্টুরেন্ট পাওয়া যায় যেই জায়গায় বাহিরে একটা লাল পর্দা কিংবা ভিন্ন কালারের পর্দা লাগিয়ে দেয়া হয়, লিখে দেয়া হয় অমুসলিম ভাই বোনদের জন্য ঘরোয়া পরিবেশে খাবারের ব্যবস্থা আছে। অমুসলিম ভাই বোনেরা খাইতে চাইলে বাসা বাড়ি আছে না নাই? কিন্তু ঢুকে দেখবেন অমুসলিম কোন ভাই বোনকে পাওয়া যায় না, যারা খাওয়া দাওয়া করে সব মুসলমানের বাচ্চা। হজ ফরজ হলো, হজ আদায় করে না, যাকাত ফরজ, যাকাত দিয়ে তো দেয় না। আবার যদি তাদের সাথে কথা বলেন, যাকাত দেয় না, ইমাম সাহেব যদি বলেন যে ভাই আপনারা তো যাকাত ফরজ 2-3 বছর থেকে যাকাতই দিচ্ছেন না, ভাই ব্যস্ততায় দিতে পারি নাই, টেনশন করেন না, যাকাত দিতে পারি না, এটা গাফলতি হয়ে গেছে, ঈমান কিন্তু ঠিক আছে। হজ করে নাই, হজ ফরজ হওয়ার পরে সুযোগ আসার পরে এরপর বলছে হজ করি নাই, ঠিক আছে করে ফেলবো, ঈমান কিন্তু ঠিক আছে। রোজা দিনের বেলা খায়, ইমাম সাহেব বা কোনো মুরব্বী যদি ধরেন, চাচা বাসায় কইেন না, হুজুর বাসায় কাউরে কইেন না, সাহারিও সবার আগে খাইছি, ইফতারও সবার আগে খাবো, কিন্তু রোজা রাখতে পারি না, কাউরে কইেন না, তবে হুজুর টেনশন করেন না, ঈমান কিন্তু ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। নামাজ নাই, কই ঈমান ঠিক আছে, আসলে ঈমান বুঝে নাই। আল্লাহ তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় তার নিজের পরিচয় জানিয়ে দিয়ে কত সুন্দর নির্দেশনা জানায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ তার পরিচয় জানিয়ে দিয়ে বললেন ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করব যার, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আর গোলামির নমুনা হিসাবে যেই ইবাদতের কথা জানায়া দিলেন, প্রধানতম ইবাদত, ঈমান আনার পরে প্রধানতম ইবাদত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে 82 বার তাগীদ দিয়েছেন, উল্লেখ করেছেন 82 বার। আর এই আয়াতে বললেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সুতরাং তোমরা আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈমানদার যারা হব, অন্তরে যেভাবে সুদৃঢ় ঈমান থাকবে, ঘোষণার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, মৌখিকভাবে যারা ইমানদার হব, আমলি ভাবেও আমরা ইমানদার হব। এমনকি এমন মজবুত ইমান থাকবে, ইমানের পথ থেকে সরানোর জন্য জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, বাধা আসতে পারে, কারাগার আসতে পারে, আরো অনেক দুঃখ কষ্ট যাতনা আসতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য ইমান হারা হওয়া যাবে না। ঈমানকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তার রাসূলের প্রতি মজবুত ঈমান আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দ্বিতীয় পুঁজি, সর্বশেষ আলোচনার বিষয় হলো, যেই কাজটা করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, গুনাহ খাতা মাফ করতে চাইলে, আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চাইলে, এটার নাম হলো কি? শোনেন, জিহাদ শুনলেই নেতিবাচক দুইটা চিত্র দেখা যায়। একটা হলো কেউ কেউ আছে ভয় পায়, জিহাদ শুনলে কি পায়? ভয় পায়। হুজুর সব আলোচনা করেন, জিহাদের আলোচনা করার দরকার নাই, নাউজুবিল্লাহ বলেন। এটা অজ্ঞতার কারণে, না জানার কারণে। আজকে এইটা ক্লিয়ার করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। যারা জঙ্গি হয়ে যায়, এরা ইসলাম বুঝে নাই, জিহাদ বুঝে নাই, এরা জ্ঞান পাপী।
এই জনপদেও যদি কখনো এরকম লোক পান জিহাদের নামে বোমা মাইরা ওড়াই দিতে চায়, ইসলাম কায়েম করতে চায়, একে ভালো করে ধরবেন, বুঝাবেন, না হলে পুলিশের সুপর্দ করবেন, কয়েকদিন কারাগারে পাঠাবেন। আর কারাগারে দিই শেষ না, কিতাবাদি কোরআনের তাফসীর হাদিসের কিতাবগুলো পাঠাবেন, জিহাদের ব্যাপারে বই পুস্তক দলিল ভিত্তিক পাঠাবেন, বোঝানোর চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ এবং জিহাদ এক জিনিস হতে পারে না। ভয় পায় লোকেরা। আর কিছু লোক আছে ওই যে বোমা মেরে উড়াই দিতেছে, উত্তেজিত হয়ে যায়। একটা হলো ভয় পাওয়াটাও সঠিক নয়, আবার জিহাদ মানে উত্তেজিত হয়ে জঙ্গি ভাব, জঙ্গিপনা লালন করাও উচিত নয়। তাহলে জিহাদ কি? জিহাদ মানে হচ্ছে জুলুম থেকে রুখে চেষ্টা প্রচেষ্টা। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা। বাংলাতে আমরা বলি, যদি ইসলাম শব্দটা আরবি, কিন্তু বাংলাতে আমরা একটা কথা বলি, কি করেন আপনারা? আমরা ইসলামী আন্দোলন করি। কি করি? ইসলামী আন্দোলন করি। এটা বাংলায় যদি বলি ইসলামী আন্দোলন, আরবিতে এটাকে বলে আল হারকাতুল ইসলামিয়্যাহ। ইসলামী আন্দোলন, যার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়্যাহ। ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট। ইসলামিক মুভমেন্ট, এটার কোরআনী ভাষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? এবার ভালো করে শুনুন। আমাদের জন্য আল্লাহ তাআলা একটা জীবন আদর্শকে উসওয়ায়ে হাসানা বানিয়েছেন, তিনি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আ'মালি আফদাল, সর্বোত্তম আমল কোনটি? ক্বালা, আল্লাহ রাসূল বললেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জীবনটাই আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম জীবন আদর্শ। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সেই মায়ের নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগি যদি জানার চেষ্টা করি, যদি স্টাডি করি, বোঝার চেষ্টা করি, রিসার্চ করি, চিন্তা ভাবনা করি, মানার চেষ্টা করি, তাহলে আমরা জিহাদ মানে 5টা কাজ খুঁজে পাই। 5টা কাজের ধারাবাহিকতার নাম হলো জিহাদ। 5টা কাজের সমন্বয়ের নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ। কারণ দেখেন, মারামারি আছে কোন পর্যায়ে? এটা শুরু না, স্টার্ট নয়, ফাইনাল ডেস্টিনেশন। এটা আছে, অপেক্ষা করুন কখন এটা বলবো আমি। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে প্রথমে কি করলেন? দাওয়াত শুরু করলেন, তাও 3 বছর গোপনে। সুবহানাল্লাহ বলেন। গোপনে গোপনে দাওয়াত। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, যখন ফয়সালা চলে আসলো এবার প্রকাশ্যে দাওয়াত। হিজরতের আগ পর্যন্ত 10টা বছর মাইর খেয়েছেন আল্লাহ রাসূল নিজে, তায়েফের রক্তাক্ত হয়েছেন। শিবে আবু তালিব আল্লাহ রাসূল সাহাবীরা 3 বছর কারাবন্দী ছিলেন, বন্দী অবস্থায় কেটেছে। এরপরে দাওয়াত বন্ধ হয়ে যায় নাই, আবার মাইর খাওয়ার পরেও রক্ত দিয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছেন, তখনও যুদ্ধের ডাক দেওয়া হয়নি। তাইলে 1 নম্বরে কাজ হলো দাওয়াত। 1 নম্বর কি কাজ? ندعو إلى الله، ندعو إلى دين، ندعو إلى الرسول، نحن مسلمين، ندعو إلى الله، ندعو إلى دين، ندعو إلى الرسول، نحن مسلمين।
আমি ক্ষুদ্র মানুষের অনেক আগে একটা হঠাৎ করে মনে পড়ছিল, চেষ্টা করে একটা আরবি গজল লিখেছিলাম, যে সিলেটের দিশারি শিল্পী গোষ্ঠী তারা এটা গিয়েছিল। নাদউ ইলাল্লাহ, আমরা ডাকি আল্লাহর দিকে। নাদউ ইলাদ দ্বীন, আমরা ডাকি দ্বীনের দিকে। নাদউ ইলার রাসূল, আমরা ডাকি রাসূলের দিকে। নাহনু মুসলিমিন, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। আল্লাহু আকবার। তবে দাওয়াত দিতে গিয়ে সত্য গোপন করা যাবে না। আর আমরা হক কথা বললে অনেকে তো হুজুর রাজনীতি শুরু করছেন কেন? নীলফামারীর ডোমারে, নীলফামারীর ডিংলায় কালকে কথাবার্তা হয়েছে, হাজার হাজার লোকের ঢল নেমেছিল। সোশ্যাল মিডিয়া হয়তো আপনারা কি দেখে থাকতে পারেন। তো কিছু কিছু লোকেরা খুব নারাজ হয়েছে, মন খারাপ করেছে। স্লিপ আমাকে দেয়া হয়েছে, যদি আমি কোনো রিয়াক্ট করি নাই, কিন্তু আমি তো কোরআনের কথা বলছি, আমি হাদিস সুন্নাহর কথা বলছি, হক কথা বলছি। কোন ব্যক্তিকে টার্গেট করে, দলকে টার্গেট করে কথা বলি না, হক কথা বলছি, হক কথা বলে যাব। কারণ রাসূল শিখিয়েছেন কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো যদিও তা তিক্ত হয়। উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam, to the culture of Islam. If this means politics to you, then this is our politics. আমি কোরআনের হক কথাগুলো বলে যাই, হাদিস সুন্নাহর কথাগুলো বলে যাব ইনশাআল্লাহ। আমরা ইসলামের সৌন্দর্যের বিভিন্ন দিক আমরা তুলে ধরবো, ইসলামের সংস্কৃতির দিক আমরা পথগুলো তুলে ধরবো। যদি কেউ মনে করে আমরা রাজনীতি করি, তাহলে এই রাজনীতি করতে আমরা রাজি আছি। এটা ছাড়া আমরা কোনো রাজনীতি করি না। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নির্দেশনা, রাসূলের আদর্শ যদি রাজনীতির বিপরীতে থাকে, তাহলে আমরা রাজনীতি করব না। কিন্তু রাজনীতি যদি হয় মানুষের কল্যাণে, মানুষের সংস্কারে, দুঃখী মানুষের পাশে থাকা, মানবতার সেবা করা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তাই মানবতার কল্যাণের জন্য যদি রাজনীতি করতে হয়, এটাই যদি রাজনীতি হয়, এই রাজনীতি প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। বলেন ঠিক কিনা? এক নম্বরে হলো দাওয়াত, আল্লাহর দিকে ডাকবো, রাসূলের দিকে ডাকবো, জান্নাতের দিকে ডাকবো। জাহান্নামের আগুন বাঁচানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা সবাইকে হৃদয়ে ভরা ভালোবাসা উজাড় করে ডাকবো। এটা হলো এক নাম্বার কাজ, জিহাদের এক নাম্বার কাজ। নামাজের দিকে ডাকবো, রোজার দিকে ডাকবো, ঈমান আমলের দিকে ডাকবো। দুই নাম্বার হলো শাহাদাত আলান নাস, মানুষের সামনে সাক্ষী হয়ে দাঁড়াবো, ইসলামের বাস্তব প্রতিচ্ছবি হয়ে যাব। শুধু দাওয়াত দিলেই চলবে না, বাস্তবে ইসলামের অনুসরণকারী হওয়ার দরকার আছে না নাই? হামিম মাসজিদের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দাঈল আল্লাহর মর্যাদা এবং করণীয় সম্পর্কে জানায় দেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহা, আমল সালেহ করে, নেক আমল করে, বাস্তবে আমল করে, ওয়া ক্বালা, আর বলে, ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন। সুতরাং বাস্তব ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাওয়া, মুসলমানের পরিচয় উপস্থাপন করা, এটা হলো 2 নম্বর কাজ, এটাও জিহাদের কাজ। 3 নম্বর আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আলে ইমরানের 2টা আয়াত 104 এবং 110, 2টাতে একই রকম কথা বলা হয়েছে। তবে এই জায়গায় আল্লাহ তাআলা অতিরিক্ত তাগিদ দিয়ে বলেছেন, আর তোমাদের মধ্যে অবশ্যই কিছু লোক থাকতে হবে, একদল লোক থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে, খায়রের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে জিহাদের 3 নাম্বার স্তর হলো, 3 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। 4 নাম্বার হলো ইকামতে দিন, আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি।
আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম আমরা বুঝি না, আসলে অনেকে করি না, চেষ্টা করি, আদায় তো ফরজ মনে করি না। তাহলে আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম ফরজ মনে করি, বা আদায়টা করার চেষ্টা করি, আদায়টা ফরজ মনে করি। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত ফরজ, আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। এটা ফরজ না নফল? আওয়াজ বাড়ি বলে ফরজ না নফল? যারা এটাকে পাশ কাটিয়ে যাবে এরা বোবা শয়তান হবে, যারা পাশ কাটিয়ে যাবে মুনাফিকে আলামত ধারণ করবে, যারা এটাকে পাশ কাটিয়ে যাবে স্বার্থের কারণে, পিঠ বাঁচানোর জন্য, নিরাপদে থাকার জন্য, কিংবা হালুয়া রুটি খাওয়ার জন্য, গ্রহণ করার জন্য, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতেই হবে। সালাত যেভাবে ফরজ, আকিমুদ্দিন, দিনকে সব জায়গায় কায়েম করা ফরজ। আমি কিছু মাহফিলে লোকেরা স্লোগান দিচ্ছে, বড় বড় মাহফিলে স্লোগান দেয় আল কোরআনের আলো। ওই যে আপনারা বলছেন, একজন বলছে ঘরে সংসদে, বাকিরা ঘরে ঘরে গেল। 18 কোটি মানুষ, মোরলেস 17-18 কোটি মানুষের ঘরে ঘরে, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, ডোর টু ডোর, হোম টু হোম যদি দাওয়াত দিতে চান, আর আমরা যে কেউ দাওয়াত দিলে সবাই কবুল করবে, ব্যাপারটা তো এরকম না, যোগ্যতারও দরকার। এরকম ঘরে ঘরে ম্যান টু ম্যান দাওয়াত দিতে দিতে কত বছর যে চলে যাবে, কবে যে কোরআনের আলো জ্বলবে একমাত্র জানেন কে? আল্লাহ। আর এমন এক জায়গায় আলো জ্বালায়া দিন, যেখানে সিদ্ধান্ত হলেই সাথে সাথে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় চলে যাবে। ওই জায়গার নাম কি? সংসদ। আল কোরআনের আলো সংসদে জ্বালো। সবাই বলছে না, ভয় পাচ্ছে নাকি? আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সংসদে কোরআনের আলো জ্বাললেও মুসলিম ভাই বোনেরা শুনে থাকলে শুনুন, আপনারা ঠকবেন না, আপনারা আপনাদের অধিকার থেকে বঞ্চিত হবেন না। কোরআন, হাদিস, সুন্নাহ, ইসলাম অমুসলিমদের যে অধিকার দিয়েছে, পৃথিবীর কেউ আর সেই অধিকার দিতে পারবে না। ব্যাপারটা হলো আমরা দুর্বল। মুসলমানদের দেশে আপনারা আছেন, আমরা মুসলমান নামধারী লোকেরা আপনাদের ঠকাচ্ছি, ধোঁকা দিচ্ছি, প্রতারণা করছি, আপনাদের হক নষ্ট করছি, আপনাদের রাইটস আমরা দখল খর্ব করছি। এটা আমাদের উইকনেস, ব্যক্তিদের উইকনেস, দলের উইকনেস। অনেকে এসে আপনাদের পাশে ঘুরঘুর করে, আমাদের কাছে আপনারা নিরাপদ। ওই মামুরা আপনাদের নামে কত বাজেট পাস করে, 10 থেকে 20% হয়তো আপনারা পান, বাকি 80 থেকে 90% মামুদের পেটে কিংবা ব্যাংকে কিংবা দেশের বাইরে। বলে ঠিক কিনা? ইসলাম কাউকে ঠকায় নাই। সংসদে কোরআনের আলো জ্বললে কারো অধিকার খর্ব হবে না, কারো অধিকার নষ্ট হবে না। তবে এই কথা ঠিক, ওই যে একজন আপা ফাইটটা যায়, আপা আছে না, তো এরকম আউল ফাউল বাউল মার্কা নষ্টা মেয়েরা কিংবা পুরুষেরা ওই সংসদে তখন যেতে পারবে? আওয়াজ বাড়িয়ে যেতে পারবে? যারা বক্তৃতা দিতে গিয়ে কয় বিসমিল্লাহির রহিম, সাকিব আল হাসান, বিসমিল্লাহির রহমানির রহিম যারা বলতে পারে না, হয় সংসদে যেতে হলে আগে ভালো করে শিখতে হবে, যোগ্যতা দক্ষতা অর্জন করতে হবে, এরপরে চান্স পাবে, নতুবা এরা সংসদে ঢোকা দূরের কথা, আশপাশে রাস্তাঘাটেও দাঁড়াইতে পারবে না। বলেন ঠিক কিনা? তাই দিনকে সব জায়গায় কায়েমের জন্য, সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। যদি দাওয়াত চালাতে পারি, নিজেরা আদর্শের প্রতিচ্ছবি হতে পারি, সৎ কাজে রাজনীতি দিতে পারি, অসৎ কাজে নিষেধ দিতে পারি, তাহলে কিন্তু দিন কায়েম হয়ে যাবে। সর্বশেষ পয়েন্ট হলো, দিন যদি কায়েম হয়ে যায়, এবার চূড়ান্ত জিহাদের রূপ হলো কিতাল ফি সাবিলিল্লাহ। দেখুন একটু খেয়াল করে, প্রথমে নবুয়ত পেয়ে গোপনে 3 বছর দাওয়াত, এরপরে 10 বছর প্রকাশ্যে, এরপরে হিজরত হলো। মদিনায় যাওয়ার পরে আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট, একটা ইসলামী সমাজ হয়ে গেল। রাষ্ট্রপ্রধান স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রপ্রধানের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করুন, মক্কায় কিন্তু নির্যাতন হয়েছে, ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধরো, মাইর খাও, ত্যাগ আর কুরবানির নজরটা পেশ করো, শহীদ হও, এরপরে প্রতিবাদ প্রতিরোধ নাই। কিন্তু ইসলামিক স্টেট, একটা ইসলামের সমাজ বিনির্মাণ হওয়ার পরে এবারও মক্কা থেকে আবু জেহেল উতবা সাহেব হুঙ্কার দেয়, ফিনান্সিয়াল ডিস্টার্ব করে, পলিটিক্যাল ডিস্টার্ব করে, বিভিন্নভাবে হুঙ্কার দেয়। অর্থাৎ শান্তিতে থাকতে, মুসলমানরা শান্তিতে আছে এটা দেখতে পারে নাই, এবার বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বাড়াবাড়ি করেছে। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা ফয়সালা জানায় দিলেন, রমাদান মাস, 17 রমাদান, যাও
বদরের প্রান্তরে। দেখুন ইসলাম কত সহনশীল। ইসলাম কোনদিন আক্রমণ করতে শেখায় না এবং সব সিচুয়েশনে যুদ্ধ ফরজ করে নাই। ইসলামিক স্টেট, আমার রাষ্ট্র, আমার সমাজ, সেই সমাজকে ভেঙে দিতে চাও। আমরা নিরাপদে নিজেদের মধ্যে সুন্দরভাবে বসবাস করছি, আমরা কোরআনের আলোকে সমাজ পরিচালনা করছি, হাদিস সুন্নাহর আলোকে রাষ্ট্র সমাজ চালাই। তোমাদের ডিস্টার্ব হয়, তোমরা বাধা দাও, তখন আল্লাহর ফয়সালা কার্যকর। মক্কায় কিন্তু একটা যুদ্ধ ফরজ হয় নাই, কিন্তু মাদিনাতুল মুনাওয়ারায় 2 বছর যেতে না যেতে দ্বিতীয় হিজরিতে রমাদান মাসের 17 রমাদান বদরের প্রান্তরে। প্রস্তুতি নেই বললেই চলে। সৈন্য সংখ্যা, মুসলিম সংখ্যা একেবারেই কম, 313। আরো কিছু বর্ণনা আছে, বিশুদ্ধ একটা বর্ণনা হলো 313, আর কাফের সৈন্য সংখ্যা হলো 1000। অস্ত্র শস্ত্র সজ্জিত। আবু জাহেলরা কত খুশি, তাদের নৃত্যশিল্পীরা গান গায়ে গায়ে তাদের উত্তেজিত করেছে, যাও ঝাঁপায়া বড়। আর ইমানদাররা অস্ত্র শস্ত্র নাই বললেই চলে, সৈন্য সংখ্যা তাদের 3 গুণেরও বেশি, আমরা একেবারে কম। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের অনন্য গুণ হলো, অন্যতম গুণ হলো তারা সদা সর্বদা ভরসা করে যার উপর তিনি কে। আওয়াজ বাড়ি বলুন কে। সৈন্য কম, প্রস্তুতি নাই বললেই চলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তার রাসূলের আনুগত্যের উপর অটল অবিচল থেকে সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। 14 জন শহীদের রক্তের বিনিময়ে, আর অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্ত দিয়েছেন, ত্যাগের নজরানা পেশ করেছেন। অপরদিকে 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে 70 জনকে ঘাড়ে ধরে বন্দী করে বদরের প্রান্তরে বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে, আল্লাহ বিজয় করার মাধ্যমে প্রমাণ করলেন মাক্কি যুগে কঠিন প্রতিকূল পরিস্থিতিতে সবর, ত্যাগ, কোরবানির নজরানা পেশ করতে হয়েছে। আল্লাহর বান্দারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বন্দী থেকেছে, কষ্ট সহিষ্ণু মানসিকতা নিয়ে ধৈর্যের সাথে পথ রচনা করেছে। কিন্তু আল্লাহ যখন ইসলামের হুকুমাতের একটা সুযোগ দিলেন, এরপরও ডিস্টার্ব করো, তখন অনুমোদন হয়ে গেল ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। সুতরাং মারো এবং মরো, বলেন ঠিক না? এজন্য জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। দাওয়াত, শাহাদাত আলান নাস, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ইকামতুদ দ্বীন। আর ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডিসিশন হলো কিতাল ফি সাবিলিল্লাহ। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সময়ের ব্যবধানে গোটা দুনিয়ায় সব জায়গাতেই কোরআনের আলোকে দেশ, রাষ্ট্র, দুনিয়া পরিচালিত হবে। ওই সময়ে যারা বাড়াবাড়ি করেছিল, বাড়াবাড়ি করে, লম্পঝম্প করবে, দাম্ভিকতা দেখাতে চাইবে, তাদেরকে পাই পাই হিসেব আদায় করে জমিনে তাদেরকে প্রতিরোধ করে শায়েস্তা করা হবে, বলেন ঠিক না? তাহলে জিহাদের ব্যাপারে আশা করি একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়েছেন। আসুন, সূরা সাফ অর্থ বহু গুরুত্বপূর্ণ এই সূরা, সেই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম আমলের সন্ধান দিলেন। তুনজিকুম মিন আযাবিন আলীম, মর্মন্তুদ আযাব থেকে যদি বাঁচতে চাই, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতা যদি maaf করাতে চাই, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর জান্নাতে যদি প্রবেশ করতে চাই, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য তার পক্ষ থেকে সন্নিকটবর্তী বিজয় যদি পেতে চাই, 2টা পুঁজি লাগবে, 2টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। আর মৌখিক ঘোষণার মাধ্যমে শুধু ঈমানদার হলে চলবে না, অন্তরে মজবুত ঈমান থাকবে, মুখের মাধ্যমে প্রকাশিত হবে, দাওয়াতের মাধ্যমে প্রকাশিত হবে, আর বাস্তব কর্মে আমলে ঈমানদারের পরিচয় তুলে ধরব, নিজেদেরকে ঈমানদার হিসেবে গড়ে তুলব। দ্বিতীয় কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। জিহাদ মানে হলো দাওয়াত, জিহাদ মানে হলো শাহাদাত আলান নাস, জিহাদ মানে হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, জিহাদ মানে হলো ইকামতে দ্বীন। আর দ্বীন কায়েম হয়ে গেলে ফাইনাল ডিসিশন, ফাইনাল ডেস্টিনেশন হলো প্রয়োজনে আল্লাহর নির্দেশের আলোকে রাসূলের দেখানো পথে কিতাল ফি সাবিলিল্লাহ, চূড়ান্ত লড়াই তখন অপরিহার্য হয়ে যাবে। কুতিবা আলাইকুমুস সিয়াম বলার মাধ্যমে
আল্লাহ তাআলা যেভাবে রোজাকে ফরজ করলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, ইসলামী হুকুমাত হয়ে গেলে, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেলে, ইসলামী রাষ্ট্র হয়ে গেলে, ওই সময় বাতিল বিরুদ্ধবাদীদেরকে ফায়াকতুলুনা ইউকতালুন, সরাসরি লড়াইয়ের মাধ্যমে তাদের মোকাবেলা করা হবে। তবে এখন সেটা করা যাবে না, জঙ্গি হওয়া যাবে না, প্রস্তুতি রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। দাওয়াত দিন, নিজেরা প্রকৃত মুমিন হয়ে যান, সৎ কাজের আদেশ দিতে থাকুন, সৎ কাজ থেকে মানুষকে দূরে রাখতে থাকুন। দিনকে কায়েমের জন্য যার যার জায়গায় দলীয়ভাবে, সংঘবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে এবং একাকীও চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি আল্লাহ কবুল করে নেন তাহলে ইনশাআল্লাহ চূড়ান্ত লড়াইয়ে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ।